বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে জানাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সাজিদ মুস্তাহিদ ও এস এম ইকবাল। লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিচ্ছেন লস্কর আল মামুন। এছাড়া কানাডার টরন্টোতে আছেন রাশেদ লিমন। শুরুতেই যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, বিশ্বকাপ কিন্তু গতকাল মাঠে গড়িয়েছে মেক্সিকোতে। যুক্তরাষ্ট্র কিন্তু আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্র স্বাগতিক, তারা কিন্তু আজ প্রথমবারের মতো প্রথম ম্যাচে মাঠে নামে। ম্যাচটা হবে লস অ্যাঞ্জেলেসে, তবে আরেক স্বাগতিক কানাডাও কিন্তু আজ মাঠে নামছে। সো আমরা বলতে পারি প্রথম 2 দিনেই কিন্তু 3 স্বাগতিক দেশ মাঠে নামছে এবং প্রথম ম্যাচটা একটা দারুণ ম্যাচ হয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে মেক্সিকো দারুণ একটা ম্যাচ খেলে কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়েছে এবং তারা টানা অনেকগুলো ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম ম্যাচ খেলে হেরে গিয়েছিল। সেই অভিশাপ থেকে তারা মুক্তি পেয়েছে। আজ যে ম্যাচ দুটো রয়েছে, যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে এবং কানাডা খেলবে বসনিয়া এবং হার্জেগোভিনার বিপক্ষে। সেই বসনিয়া ও হার্জেগোভিনা যারা নাটকীয়ভাবে কিন্তু ইতালিকে হারিয়ে এবার ওয়ার্ল্ড কাপে তারা খেলছে। আমাদের সঙ্গে আরও দুজন আমার সহকর্মী রয়েছেন। আমি প্রথমে ডাকবো হাসানুজ্জামান সাকিকে এবং একই সঙ্গে এস এম ইকবাল, যিনি আমার সঙ্গে এসেছেন। সাকি ভাই, আপনাদের প্রথমে জানতে চাই, ইকবালও রয়েছেন আমার সঙ্গে। আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, কেমন উত্তেজনা উন্মাদনা দেখছেন ওয়ার্ল্ড কাপ নিয়ে? আজকে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবে বলতে গেলে যে যুক্তরাষ্ট্রের যারা মূলধারার যারা আছেন, যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, সেখানে তো আপনি জানেন যে ফুটবল আসলে এটা তৃতীয় জনপ্রিয় বা চতুর্থ জনপ্রিয় খেলা। আসলে এখানে সবচেয়ে আমেরিকান ফুটবল সেটি, তারপরে বাস্কেটবল এখানে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু যেহেতু আমেরিকা সবচেয়ে বড় অভিবাসী দেশ, অভিবাসীরা এখানে আছে। এখানে আমরা দক্ষিণ এশিয়ার মানুষ আছি, এশিয়ার মানুষ আছি, ইউরোপের মানুষ আছে, স্প্যানিশরা আছে। তাদের কাছে কিন্তু ফুটবল আমার সবচেয়ে বেশি জনপ্রিয়। তো দুই ধরনের অবস্থাই রয়েছে। যেহেতু এটি একটি বড় একটি উন্মাদনার টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবল, তাই সব মিলিয়ে একটা টান উত্তেজনা আমেজ কিন্তু সর্বত্রই বইছে। কেমন উত্তেজনা আমি বলি, যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে যে আগামীকালকে যে ম্যাচটি হতে যাচ্ছে, সে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ, এই ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক শহরের যতগুলো পার্ক আছে, খেলার মাঠ আছে, সমস্ত কিছুতে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী এবং পার্কের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে তারা কিন্তু অন্যান্য সমস্ত অনুষ্ঠান কিন্তু বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র একমাত্র খেলা দেখানো হবে। একটু ইকবালের কাছে জানতে চাই, ইকবাল আপনাদের আগেও রাশিয়াতে কাভার করেছেন এবং কাতারেও কাভার করেছেন, এবার আসলে কেমন দেখছেন একটু যদি বলতেন? এইটা সত্যিকার অর্থে যদি বলি যে হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপটার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে ফুটবল কালচার। যে দেশের ফুটবল কালচার যত বেশি সমৃদ্ধ, সে দেশে ওয়ার্ল্ড কাপের আমেজটা কিন্তু ততটাই বেশি থাকে। আমরা এখন মেটলাইফ স্টেডিয়ামের সামনে রয়েছে, যেখানে হচ্ছে ব্রাজিলের ওপেনিং গেম এবং একই সঙ্গে এটা কিন্তু হচ্ছে ফাইনাল ভেন্যু। সুতরাং ম্যাচের ব্রাজিলের মতো একটা দলের আগের দিন এইখানকার পরিবেশ আসলে যেরকমটা হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে প্রিভিয়াস রাশিয়ান ওয়ার্ল্ড কাপ বা হচ্ছে আমরা কাতার ওয়ার্ল্ড কাপ যেটা বলে থাকি, এটা কিন্তু বলতে গেলে একেবারে পুরোটাই বিপরীত। কারণ হচ্ছে এখানে এখন পর্যন্ত আমরা এখন শুধুমাত্র মেটলাইফ না, নিউ ইয়র্কের বা নিউ জার্সির বিভিন্ন জায়গায় গিয়েছি, ভক্ত দেখেছি, গুটি কয়েক ভক্ত দেখেছি। হয়তো বা অনেক বড় স্টেজ, অনেক বড় লং ডিস্টেন্স, এসবের কারণে হয়তো কিছুটা মানে এখন পর্যন্ত যে গেট টুগেদার বা ওয়ার্ল্ড কাপের যে রিয়েল ফিল যেটা, সেটা এখনো মনে হয় এখানে আসে। এক্স্যাক্টলি। তবে গুরুত্বপূর্ণ যেটা আমরা কথা বলছিলাম যে গতকাল মেক্সিকো মাঠে নেমেছে, আজ যুক্তরাষ্ট্র এবং কানাডা নামছে। ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট এবং অন্যতম সমর্থন পুষ্ট একটি দল। বিশ্বের প্রায় সব প্রান্তে কিন্তু ব্রাজিলের ভক্ত রয়েছে। সেই ব্রাজিল কিন্তু কালকে মাঠে নামছে। ব্রাজিল ম্যাচ ঘিরে আপনার প্রত্যাশা কি সাকি, একটু আপনার কাছে জানতে চাই। অবশ্যই আমাদের বাংলাদেশের দর্শকদেরকে যদি বলেন, তাহলে তো বাংলাদেশে শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনা ঘিরে সমস্ত ফুটবলের উন্মাদনাটা বেশি ঘিরে থাকে এবং দুটো পক্ষ হয়ে যায়। এখন এই প্রবাসী যারা বাংলাদেশি রয়েছে, তারাও কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই শিবিরেই কিন্তু বিভক্ত হয়ে আছেন এবং সেই ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কালকে, সেটি হতে যাচ্ছে। এবং এই ঘিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ যেটি হয়েছে, সেটি হচ্ছে নেইমারের খেলা। নেইমার কি খেলতে পাচ্ছেন? তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে আছেন 3 সপ্তাহ ধরে। এইরকম একটি অনিশ্চয়তার মধ্যে আসলে দোলাচলের মধ্য দিয়ে কিন্তু ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে মরক্কোর সাথে সহজেই জয় পাবে। তবে যেটা আসলে বলেছেন সাকি, যে মরক্কোর সাথে সহজে জয়, তবে আমি দ্বিমত পোষণ করতে চাই। ইকবাল, আমি জানেন আমার সঙ্গে মরক্কো কিন্তু আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন, যদিও কন্ট্রোভার্সিয়ালি তারা পেয়েছে। হ্যাঁ, সেটাই। কিন্তু তারপরে কিন্তু আমরা বলতে পারি যে ব্রাজিল এবার কিন্তু কার্লো আনচেলত্তি আসার পরে যেটা উনি বলেছেন
যে ব্রাজিল জিতবে, কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। তিনি আসার পর ব্রাজিল দলটাকে যেভাবে ভেঙে চুরে নিজের মতো করেছেন, সেটা কিন্তু আমরা দেখেছি যে ব্রাজিলকে আসলে ব্রাজিলকে প্রতিপক্ষের ভাবটি স্পষ্ট, এবং তিনি 4-2-3-1 ফরমেশনগুলোতে বেশ অনেকদিন ধরে খেলে যাচ্ছেন এবং দেখেছি সাজিদ, আমাদের কিন্তু কড়া নিরাপত্তা এখানে রয়েছে। Exactly, হ্যাঁ, তো আমরা এখনো পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আরো বিস্তারিত আমরা জানতে পারবো। অবশ্যই, হ্যাঁ। এবং তার আগে ছোট্ট করে একটু ইকবাল জানতে চাই, আপনার কালকে ম্যাচের ফেভারিট কাকে বলছেন? ব্রাজিল মরক্কোর মধ্যে আমার মনে হচ্ছে খুবই টাফ ম্যাচ হবে, 50-50 গেম হবে। কারণ যদি মরক্কোর কথা যদি বলি, মরক্কো ব্রাজিলের সঙ্গে যে লাস্ট ম্যাচটা, ফ্রেন্ডলি ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে কিন্তু মরক্কো জিতেছিল এবং আগের ম্যাচ দুটোতে কিন্তু তারা হেরেছিল। তো আশা করি খুবই টাফ একটা ম্যাচ হবে। আচ্ছা, তো আমাদের কাছে আপাতত এই ছিল সবশেষ। আমরা চলে যাব লস অ্যাঞ্জেলেসে, সেখানে আছেন আমাদের সহকর্মী লস্কর আল মামুন। ধন্যবাদ সাকি। বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, এবং উত্তেজনার এই ফুটবলের উত্তেজনা শুরু হয়েছে অর্থাৎ মেক্সিকো সিটিতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবলের পর্দা উঠেছে, এবং সেই কারণেই আজকের অর্থাৎ অল্প কয়েক ঘন্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে তিনটি দেশ আয়োজন করেছে এবারের বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং সেটি হবে যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেস, এবং এই লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং সেজন্য এরই মধ্যে সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং উদ্বোধনী অনুষ্ঠান 90 মিনিট উদ্বোধনী অনুষ্ঠানের পরে সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোকাবেলা করবে প্যারাগুয়ের বিরুদ্ধে, এবং প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলাটি দেখার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের যারা ফ্যান সমর্থক রয়েছেন তারা কিন্তু স্টেডিয়ামের বাইরে এসে জড়ো হয়েছেন এবং আজকের এই খেলা উপভোগ করার জন্য। এবং শক্তিমত্তার দিক থেকে যদি বলা হয়, যুক্তরাষ্ট্র নিজেদের মাঠ, নিজেদের দেশ এবং সব কিছু মিলিয়ে তাদের একটি বাড়তি সুবিধা রয়েছে, সেদিক থেকে যুক্তরাষ্ট্র নিজেকে ফেভারিট মনে করা হচ্ছে। অপরদিকে তার প্রতিপক্ষ প্যারাগুয়ে কিন্তু কম শক্তিশালী নয়, যদিও তারা 16 বছর পরে এই বিশ্বকাপ ফুটবলে খেলতে এসেছেন, এবং প্রথম দিনেই মোকাবেলা করবেন যুক্তরাষ্ট্রের, এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র তাদের মোকাবেলা করবে। যদিও একটি বিষয় বলে রাখি যে আজকের এই যে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, অর্থাৎ এই স্টেডিয়ামটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম, অর্থাৎ $5.5 বিলিয়ন ব্যয়ে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। এটিকে বলা হয় বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং বিলাসবহুল স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামে প্রথমবারের মতো এই বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র মাঠে নামবেন, এবং এই যুক্তরাষ্ট্র খেলবেন প্যারাগুয়ের বিরুদ্ধে। এই খেলাটি এখানে অনুষ্ঠিত হবে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সময় বিকেল 6টা, অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার সকাল 7টায়। তো তার আগে যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়ামটিতে নান্দনিক একটি উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে, এবং সেই উদ্বোধনী পর্ব 90 মিনিটের একটি উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের নামকরা যত তারকা শিল্পী রয়েছেন, ক্যাটি প্যারি সহ, এবং যারা ফিউচার, এ ধরনের নামকরা শিল্পীরা তারা পরিবেশন করবেন, এবং সেখানে সেই পরিবেশনার বাইরেও একটি ডিজিটাল প্রদর্শনী থাকবে। বর্ণাঢ্য আলোক ছটার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই প্রথম উদ্বোধনী ম্যাচ অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, এবং সেটি দেখার জন্য এরই মধ্যে হাজার হাজার দর্শক সমাগম হচ্ছে স্টেডিয়ামের বাইরে। এবং আমরা জানি যে এই স্টেডিয়ামটিতে প্রায় 70,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। যদি দর্শক সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে এটি 100,000 পর্যন্ত বাড়ানো সম্ভব বলে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা রয়েছে 70,000, সেক্ষেত্রে প্রচুর সংখ্যক যুক্তরাষ্ট্র যারা সমর্থক, স্বাগতিক যুক্তরাষ্ট্রের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন, এবং একটি উৎসব মুখর পরিবেশে ধন্যবাদ এবং আবহ এবং আনন্দঘন পরিবেশে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। আরেকটি উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পরেই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পাশের প্রতিবেশী কানাডায়। সেখানের কানাডার টরন্টো, ওখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। আমি যাচ্ছি তার কাছে। লিমন, এই মুহূর্তে আমি যদি টরন্টোর কথা বলি, টরন্টোতে কিন্তু এই মুহূর্তে বলা যায় একদম শেষ মুহূর্তের যে উত্তেজনা, সেই উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন ট্রেন স্টেশন, বিশেষ করে গো ট্রেন, যেটি আসলে একদম কানাডার এক্সিবিশন সেন্টার বা স্টেডিয়ামের সামনে যায় স্টপেজ, সেই গো ট্রেনে কিন্তু এরই মধ্যে যারা দর্শক সমর্থক রয়েছে তাদের কিন্তু একটা ঢল নেমেছে। তারা কিন্তু একে একে করে গো ট্রেনে করে সেই স্টেডিয়ামমুখী হচ্ছে। এবং মূলত আজকে কানাডার দর্শক যাদের সঙ্গে তারা কথা বললাম, তারা বলছে
বলছেন যে কানাডা ইজ গোয়িং টু মেক হিস্ট্রি টুডে, বিকজ তারা বলছেন যে আজকে ইতিহাস গড়ার পিছনে প্রথম কারণ যে কানাডা মাটিতে কানাডা প্রথমবারের মতো হোস্ট হিসেবে, স্বাগতিক দেশ হিসেবে তাদের মাঠে নামছে। এবং এর আগে যেটি সবচেয়ে বড় কথা, এর আগে বিশ্বকাপে দুইবার খেললেও কানাডা কিন্তু বিশ্বকাপে কোনো জয়ের দেখা পায় নাই। কিন্তু এই মুহূর্তে কানাডা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে তাদের একদিকে যেমন রক্ষণভাগ, পাশাপাশি তাদের যে অ্যাটাকিং ফুটবল তারা খেলেছে, বিশেষ করে তাদের যে নতুন কোচ অর্থাৎ কোচ জেসি জয়েন করার পরে কিন্তু তাদের যে অ্যাটাকিং, কানাডা যে অ্যাটাকিং ফুটবল খেলছে তারই ভিত্তিতে আমরা দেখেছি সবশেষ কোপা আমেরিকার সেমিফাইনাল পর্যন্ত কিন্তু কানাডা গেছে, যেটি তাদের বলা যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাকসেস। এবং সেই অবস্থা থেকে কিন্তু কানাডা আসলে এসে এখানে তারা আজকে মাঠে নামছে এবং তাদের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা, যদিও বসনিয়া হার্জেগোভিনাও কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো অবস্থায় নাই, তারাও কিন্তু ইউরোপের সেই বাঘা বাঘা দলকে পরাজিত করে তারা কিন্তু আসলে এই মুহূর্তে যে বলা যায় যে আজকের যে খেলা, সেই খেলায় এসে পৌঁছেছে, অর্থাৎ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সেক্ষেত্রে। এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও কিন্তু এই বসনিয়া হার্জেগোভিনা 65তম র্যাঙ্কিং এ আছে। তো সবকিছু মিলে বসনিয়ার রক্ষণভাগও কিন্তু, বসনিয়ার গোলকিপার থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে বলা যায় যে তারা একটা শক্ত অবস্থান আছে এবং সেই অবস্থান থেকে তারা চাচ্ছে যে এই স্বাগতিক দের আসলে তারা পরাজিত করে, অর্থাৎ বসনিয়ার সমর্থকরা যেটা বলছিল, বসনিয়ার যারা দর্শক রয়েছে, বসনিয়ারও কিন্তু একটা বড় দর্শক এখানে রয়েছে, যেটি আমরা দেখেছি যখন বসনিয়া দল প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস মাঠের আশপাশে তারা কিন্তু একটা বড় গ্যাদারিং করেছে এবং হিউজ পরিমাণ দর্শক কিন্তু প্রায় কয়েক হাজার দর্শক কিন্তু সারা সেই প্র্যাকটিস মাঠে গিয়ে উপস্থিত হয়েছিল। এবং তারা যেটি বলেছেন যে তারা প্রায় তাদের ধারণা অনুযায়ী তারা প্রায় অর্ধেকের বেশি দর্শক, অর্থাৎ তারা চাইছে স্বাগতিকদের চেয়ে বেশি দর্শক তারা মাঠে যাবে এবং তাদের টিমকে তারা চিয়ার আপ করবে। তো সবকিছু মিলিয়ে, যদিও আমি কিছুক্ষণ আগে একজন কানাডিয়ান দর্শক এখান থেকে যাচ্ছিলেন, তিনি আমি তো যাওয়ার সময় আমাকে বলে গেছেন যে মাঠ পুরো দখলে থাকবে লাল জার্সির, অর্থাৎ কানাডিয়ান দর্শকদের। তো এই দুইয়ে মিলিয়ে আসলে কানাডার দর্শক, বসনিয়ার দর্শকদের মধ্যেও কিন্তু একটা চাপা উত্তেজনা, সেই উত্তেজনাও কিন্তু শুরু হয়ে গেছে। এবং পরবর্তী সংবাদ বুলেটিনে আমি হয়তো চেষ্টা করব যে একদম সেই স্টেডিয়ামের সামনে গিয়ে সরাসরি দাঁড়াতে, যাতে আসলে ওই সময় যে অবস্থাটা, অর্থাৎ দর্শক যারা আসছেন তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। তবে সবকিছু মিলে যদি বলি, কানাডাকে একটু একদিকে যেমন স্বাগতিক, ওয়ার্ল্ড র্যাঙ্কিং সবকিছু মিলিয়ে কানাডাকে একটু এগিয়ে রাখলেও বসনিয়াকে কিন্তু একদম ছোট করে বা সহজ করে নেওয়ার কোনো উপায় নাই। আর তাছাড়া হচ্ছে গিয়ে এটা হচ্ছে বিশ্বকাপের মঞ্চ, এই মঞ্চে আসলে আমরা দেখেছি যে কোনো বড় দল বা ছোট দল বলে কিছু নেই। তো সবকিছু মিলিয়ে এই ম্যাচটি দু দলের জন্যই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি যদি তারা প্রথম ম্যাচ যদি তারা জিতে যেতে পারে বা প্রথম ম্যাচটি যদি নিজেদের করে নিতে পারে, তাহলে কিন্তু আসলে পরবর্তী রাউন্ড অর্থাৎ নকআউট রাউন্ডে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু দু দলের জন্যই সহজ হবে। আর যদি স্বাগতিক কানাডার ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু তারা আসলে নতুন ইতিহাস গড়বে। একদিকে তারা যেমন বিশ্বকাপে প্রথম জয় পাবে, অন্যদিকে তারা দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ জীবনে তাদের যে পুরো বিশ্বকাপ ইতিহাস, সেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যের দিকে কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমার কাছ থেকে টরন্টো থেকে আমি যেটি বলছিলাম, যে পরবর্তীতে স্টেডিয়ামের সামনে গিয়ে আসলে দর্শক প্রতিক্রিয়া সহ আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিশ্বকাপ আয়োজনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং নিউ জার্সি থেকে।